লিখেছেন কালেমা খানি করা যাবে কিনা। কলমা খানি কার নামে? মৃত্যু ব্যক্তির নামে। দেখেন, জীবিত ব্যক্তির আমল আপনার নামাজ, রোজা, হজ, কলমা শরীফ পাঠ করা হোক বা কোরআন শরীফ পাঠ তেলাওয়াত করা হোক বা দান করা হোক, জীবিত ব্যক্তি নিজের সওয়াব মৃত্যু ব্যক্তির নামে ইসাল করতে পারে, পাঠাতে পারে। এটা শরীয়তে জায়েজ আছে। যেমন সাদ বিন আবাদা মায়ের নামে কূপ খুদলেন, মানুষ পানি পান করবে, সওয়াব তিনার মায়ের কবরে আল্লাহ পৌঁছে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই বিষয়ে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসিম নানতাবী সাহেব তাহজিরুন নাস কিতাবের মধ্যে একটি ঘটনা লিখেছেন। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির নিকটে একটা যুবক একজন ব্যক্তি আসলো, তো চেহারাতে খুব দুঃখ কষ্ট। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছেন, বাবু তোমার চেহারায় দুঃখ কেন? তো তিনি বলছেন যে হুজুর, আমার মাকে আমি জাহান্নামের আগুনে দেখলাম, আযাবে মুবতালা আছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ৭৫,০০০ বার কলমা শরীফ পাঠ করা ছিল, মনে মনে তার মায়ের নামে বকশে দিলাম যে আল্লাহ, আমি যে এগুলো কলমা শরীফ তেলাওয়াত পাঠ করেছি আর সওয়াব তার মাকে দিয়ে দাও। দ্বিতীয় দিন ওই ব্যক্তি এসে চেহারাতে খুশি, জিজ্ঞাসা করছেন খবর কি? তো তিনি বলছেন যে হুজুর, আজকে আমার মাকে জান্নাতের বাগানে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোনো নেকি আপনি মাদ্রাসায় দান করলেন, কোন ব্যক্তির জন্য কূপ খুদে দিলেন, উযু করার জন্য মসজিদের টিউবওয়েল দিয়ে দিলেন, গরিব মিসকিনকে ডেকে খাওয়া দাওয়া করিয়ে দিলেন, আপনি কোরআন শরীফ তেলাওয়াত করে নিলেন। আর ইমাম কুদামা রাহমাতুল্লাহ আলাইহি আল মুগনি কিতাবের মধ্যে লিখেছেন যে মানুষজনকে ডেকে জমা করে কোরআন তেলাওয়াত করে তার সওয়াব যদি কেউ মৃত্যু ব্যক্তির নামে পাঠায়, তো সেই সওয়াবটাও মৃত্যু ব্যক্তির নামে যাবে। বলুন সুবহানাল্লাহ। তারপরে লিখেছেন মহরমের মিলাদ করা যাবে কিনা। দেখেন, 10ই মুহররমে কে কেন্দ্র করে কোন ব্যক্তি যদি কোন জালসার আয়োজন করতে চায়, যে এই দিনের ফজিলত শুনবো বা দিন শিখবো, তো করতে পারে, কোনো অসুবিধা নাই। ওকে যে মিলাদ বলতে হবে না, আপনি জালসা বললেন, দুয়ার মাজলিস বলেন, কোনো সমস্যা নাই। আর সেই দিনের রোজা তো আপনারা সবাই জানেন, আশুরা রোজা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইহুদিরা রোজা রাখতো, তো রাসূল পাক বলেন এরা কেন রোজা রাখে? তো বলছেন যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই দিনে ওই যে সমুদ্রতে নাস্তা দিয়েছিলেন, ফিরআউনের জুলুম অত্যাচার থেকে নাজাত দান করেছিলেন, তাই তারা রোজা রাখে। তো রাসূল পাক বলেন মুসা নবীকে তো মানার অধিকার বেশি আমাদের, তিনি তো আমাদের নবী। ইহুদিরা তো ঢং করে, আমরা তো আসল মানি, আজ থেকে আমরাও রোজা রাখবো। রাসূল পাক রোজা রাখতে লাগলেন আর বললেন, সামনে বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 2টো রোজা রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুহররমে রোজা রাখতে হবে। যাই হোক বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে বলেন, কুল, হে নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ এক। আল্লাহকে এক মানা, ওয়াহদাহু লা শারীক মানা, এটাই হচ্ছে তাওহীদ। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার তাওহীদের প্রতি সর্বপ্রথম ঈমান আনতে হবে। কিন্তু সব চাইতে বড় জিনিস হলো তাওহীদ, রিসালাতের চাইতে বড়, নামাজ রোজার চাইতে বড়, হজ যাকাতের চাইতেও বড়। এই তাওহীদ যখন রব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন, তো প্রথমে বলছেন কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ এক। তো আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতেন যে আমি আল্লাহ এক, নবী পাককে দিয়ে বলাচ্ছেন কেন? আল্লাহ বলছেন শোনো, আমি যে এক, আমি যে ওয়াহদাহু লা শারীক, এর সাক্ষী হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মুখ দিয়ে শুনো, যারা আমার নবীর রিসালাতের জবানে শুনে আমাকে এক মানবে, যারা আমার নবীর রিসালাতের জবানে শুনে আমাকে এক বিশ্বাস করবে, আর আমার নবীর রিসালাতকে মেনে আমাকে এক মানবে, তারাই হবে মুওয়াহিদ। যারা রিসালাতকে মানবে না, শুধু তাওহীদকে বিশ্বাস করবে, তারা কোনোদিন মুওয়াহিদ হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে এক মানতে গেলে নবীর রিসালাতকে মানতে হবে, ঠিক না বেঠিক বাবজি? একটু জোরে কথা বলতে হবে। আল্লাহকে এক মানলে নবীর রিসালাতকে মানতে হবে। আর সব সময় সর্বক্ষণ নবীর আদব অন্তরের মধ্যে জমিয়ে রাখতে হবে, জমিয়ে। এই আদবে যদি ত্রুটি হয়ে যায় বাবজি, নামাজ রোজা কিছুই টিকবে না। এর জ্বলন্ত উদাহরণ আমাদের সামনে রয়েছেন। মহান রব্বুল আলামিন ইবলিসকে যখন হুকুম করেছিল না, উসজুদু লি আদম, আদমকে সাজদা করো, সবাইকে আল্লাহ হুকুম দিয়েছিলেন, তো সকলে সাজদা করেছিল, ফাসাজাদু, সবাই সাজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস করলো না। শুনেছেন আপনারা?
ইবলিস কত ইবাদত করেছিল আমাদের চাইতে কম? কথা বলতে হবে, কম? আমাদের চাইতে কম ইবাদত করেছিল না বেশি? ইবলিস কোটি বছর ইবাদত করেছিল, 6 কোটি বছর। এত সাজদা করেছিল, এত সাজদা করেছিল, জমিনে আর সাজদা বিছান তো জমিনে রায়ের দানা রাখার জায়গা পাওয়া যাবে না। এটাও কিছু কিছু মৌলবীরা লিখেছে। এত বড় ইবাদতকারী আদমকে সাজদা করলো না, তার অবস্থা কি হলো? আল্লাহ বললেন যে এত যখন আমাকে সাজদা করেছো, যাও আমার সাজদা, আমাকে সাজদা করার ওসিলায় তোমাকে ক্ষমা করে দিলাম। সাজদা বাচ্চা নিল, তাসবিহ তাহলিল বাকি বাচ্চা নিল, জিক্র আজকার বাচ্চা নিল, বলেছিল আল্লাহ পাক তাকে বিতাড়িত করে দিলেন, তাড়িয়ে দিলেন, জান্নাত থেকে বের করে তাকে শয়তান বানিয়ে দিলেন, আর কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়ে দিলেন যতই নামাজ থাক, যতই রোজা থাক, যতই হজ যাকাত থাক, যদি আমার নবীর আদব না থাকে সব তোমার বেকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই নবীর আদব রাখতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান সঠিক রাখতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, তবেই আপনার ঈমান বাঁচবে। ঠিক না বে ঠিক বাপজি? একটু জোরে কথা বলতে হবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন মহব্বত করতে হবে, একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করছি। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করে দিলেন যে আমার সাহাবীরা, তোমরা যারা যুদ্ধ করতে পারবে নিজের নিজের অস্ত্র নিয়ে বেরিয়ে যাও, যুদ্ধ করতে যেতে হবে। আর যারা যুদ্ধ করতে সক্ষম না, কেউ হয়তো বয়স্ক হয়ে গেছে, কেউ অসুস্থ আছে, বা কারোর যুদ্ধের ময়দানে হাত পা কেটে গেছেন, রাসূল পাক বলছেন এই রকম ব্যক্তি নিজের অস্ত্রগুলোকে আমার দরবারে হাজির করো। যারা যুদ্ধ করতে পারবে তাদের হাতে তুলে দিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবাগণ নিজের নিজের অস্ত্রকে হাজির করে দিলেন। এতিমধ্যে একজন মহিলা নিজের ছোট বাচ্চাকে কোলে করে আমার আপনার রাসূলের দরবারে হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজির হওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠাতাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী তো বদরের যুদ্ধতে আল্লাহর দ্বীনের খাতিরে শহীদ হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ আমার তো স্বামী নাই, তার কারণে আমার এই বাচ্চা আছে, আমি চাই যে আপনি আমার এই বাচ্চাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেটি তোমার এই ছোট বাচ্চা নিয়ে গিয়ে আমি কি করব? সে তো যুদ্ধ করতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না, তাকে যদি তলোয়ার দিয়ে আঘাত করা হয় সে তো বাঁচতেও পারবে না। এমন ছোট বাচ্চা নিয়ে গিয়ে কি করব? সে তো আরো বোঝ হয়ে যাবে। ওই মহিলার চোখ দিয়ে পানি পড়ছে, বলছে হুজুর আমি জানি আমার ছেলে যুদ্ধ করতে পারবে না, তলোয়ার চালাতে জানে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তানের মধ্যে একটি গুণ রয়েছে, আর ওই গুণটি যুদ্ধের ময়দানে কাজে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গুণটি কি? ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই গুণটি হলো আমার এই সন্তানকে যখন কোনো ব্যক্তি মহব্বতের সহিত একটা চুমুন দেয়, আমার সন্তান তাকে চিপকে ধরে নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যখন আপনি যাবেন, আমার এই সন্তান আপনার দিকে যখন কাফিররা তীরের নিশানা বানিয়ে ছাড়বে, আপনি আমার সন্তানকে একটি চুমুন দিবে, আমার সন্তান আপনাকে চিপকে ধরে নেবে, ওই কাফিরের তীর আপনার শরীরে লাগবে না, আমার সন্তান নিজের শরীরে নিয়ে আপনার হিফাজত করবে। সুবহানাল্লাহ। মহব্বত দেখেন, স্বামী শহীদ হয়ে গেছে, কয়েক মাসের বাচ্চাকে হাজির করে দিয়েছেন। সাহাবীরা কত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেছিলেন। যখন আমার নবী ডাক দিচ্ছেন যুদ্ধের ময়দানে হাজির, যখন ডাক দিচ্ছেন যুদ্ধের ময়দানে হাজির, যখন ডাক দিচ্ছেন যুদ্ধের ময়দানে হাজির। আর শুনেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে বদরের যুদ্ধ শুনেছেন, বদরের যুদ্ধতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হলেন। আর ওই বদরের যুদ্ধতে আমার আপনার নবী, বদরের যুদ্ধতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়েছেন। এই শুনেন, যুদ্ধের একদিন আগে আমার আপনার নবী ওই যেখানে বদরের যুদ্ধ হবে দাগ টানছেন, দাগ, আর বলছেন হাজা মাসরাউ ফালানিন। মুসলিমের হাদিস, হাজা মাসরাউ ফালানিন, হাজা মাসরাউ ফালানিন, এখানে উমুক মরবে, এখানে উমুক মরবে, এখানে উমুক মরবে। দ্বিতীয় দিন বদরের যুদ্ধ যখন কমপ্লিট হলো, কমপ্লিট হওয়ার পর সাহাবী বলছেন
যে যেখানে রাসূল পাক যার নাম নিয়ে দাগ টেনেছিলেন সে সেখানেই মরে পড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে আমার আপনার নবী গিয়েছেন বদরের যুদ্ধতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ এই যে 313 জন সৈনিক যদি আজকে কামিয়াব না হয়, আজকে জয়লাভ না করতে পারে, এই জমিনের মাটিতে তোমার ইবাদত হবে না। মহান রব্বুল আলামিন বলেছিলেন, এই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যখন তারা নেমে যাবে, আমি আল্লাহ ফেরেশতাদের দিয়ে তাদের সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে হাজার হাজার সাহাবী একদিকে ও কাফির একদিকে, 313 জন সাহাবী একদিকে, মহান রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে সাহাবীদেরকে জয়লাভ করালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হে বিরাদর ইসলাম, সাহাবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছিলেন। আর আজকে আমাদের উপরে মোদিকে পাঠিয়ে জুলুম চালু হয়েছে না হয়নি বাবজি? বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো, জ্ঞানবাপী মসজিদকে নিয়ে ঝামেলা চলতেছে, কখন কোনটা মসজিদ ভেঙে দিবে। আর মুসলমান মনে করে আমাদের মসজিদ ভেঙে দিল না, আমরা ভাঙালাম। আমরা কি করলাম? ভাঙালাম। আপনি বলুন আমরা কি করে ভাঙালাম? আপনি বলেন আপনার গ্রামে মসজিদ আছে, কেউ যদি নামাজ না পড়ে ওই মসজিদ থাকবে? কবজা করবে না? ফাঁকা তাল মারবে না কেউ? আপনার বাড়িতে সোনা আছে, তালা চাবি কিছু নাই, বাড়িতে লোক নাই, সোনা নিয়ে পালাবে কি পালাবে না চোর? তো বাবরি মসজিদে নামাজ হচ্ছিল, কটা নামাজি ছিল একটা খোঁজ নিয়েন তো। বাবরি মসজিদ আমাদেরকে মেসেজ দিয়ে গেছেন, শোনো আমি তো শহীদ হয়ে গেলাম, কিন্তু তোমাদের মসজিদকে খালি রাখিও না। তোমরা যতদিন এই মসজিদে সিজদা করতে থাকবে, আল্লাহর ইবাদত করতে থাকবে, তোমাদের মসজিদে চোখ তুলে কেউ তাকাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হে বিশ্বের মুসলমান শুনেন, মনে রাখতে হবে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শুনো, আমি তো মিরাজে গিয়ে আরশে আযমের উপরে লামাকা পার করে গিয়ে আল্লাহর মিরাজ করে দিদার করে এসেছিলাম। কিন্তু তোমরা শুনো, তোমরা যদি আল্লাহর সঙ্গে দিদার করতে চাও, তোমরা যদি আল্লাহর সঙ্গে মিরাজ করতে চাও, নামাজ পাঠ করো। কারণ আল্লাহ বলছেন, বান্দা তুমি যখন নামাজ পড়বে তুমি এটা নিয়ত করে নাও তুমি আল্লাহকে দেখছো, যদি না হয় তো এটা কনফার্ম করে নাও আল্লাহ তোমাকে দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজে দাঁড়িয়ে আছেন মসজিদে, কিন্তু এটা মনে করিয়েন না আমি মসজিদে দাঁড়িয়ে আছি শুধু, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কিবরিয়াতে দাঁড়িয়ে আছি, মহান রব্বুল আলামিনের ইবাদতে ব্যস্ত রয়েছি। মহান রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলামের দরবারে যত আপনি কাছে যাবেন, রুকুতে গেলেন আরো কাছে হয়ে গেলেন, সিজদাতে গেলেন আল্লাহর আরো কাছে হয়ে গেলেন। যখন বান্দা আল্লাহকে সিজদা করে, আমার আল্লাহ বান্দার বড় বড় পাপগুলিকে মুছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বড় পাপগুলিকে ক্ষমা করে দেয়। তাই মহান রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, তোমরা আমার ইবাদত করো, আমাকে ভয় করো, যতই আমাকে ভয় করবে তোমাদের তত বেশি তাকওয়া এবং পরহেজগারি অন্তরে দাখিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মহান রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আল্লাহ পাকের নিকটে সম্মানিত ওই ব্যক্তি যে বেশি তাকওয়াওয়ালা, বেশি পরহেজগার, মুত্তাকি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক ব্রাদার ইসলাম, আপনাদের সম্মুখে আর কিছুক্ষণ বক্তব্য রাখবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম নেবেন আমার শিকাম থেকে নূরের সুতি বের হবে, তাতে এত আলো হয়ে গেল, আমি আব্দুল্লাহর ঘরে বসে শাম দেশের বড় বড় মহলগুলিকে দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিকে জন্ম নেবেন, আপনার নবী আমার নবী জন্মগ্রহণ করেছেন। বুখারী শরীফের হাদিসটি শুনেন। আবু লাহাবের একটা বাঁধি ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জানের নিকটে। আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, তো আবু লাহাবের বাঁধি সোয়াইবা চলে গেল আপনার এর কাছে, আবু লাহাবের বাড়ি ছুটে যাওয়ার পরে বলছেন, আবু লাহাব
এ আমার মালিক, আমি তোমার বাঁধি সোয়াইবা তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। বলছেন কি বলো? বলছে তোমার ভাইপো জন্ম নিয়েছে, তোমার ভাই আব্দুল্লাহর পুত্র জন্ম হয়েছে। তো আবু লাহাব বলল, শুনো সোয়াইবা, তুমি এত সুন্দর সুসংবাদ দিয়েছো, আমার ভাইপোর জন্মের খুশির সুসংবাদ দিয়েছো, যাও এই বৃদ্ধ এই শাহাদাতের আঙ্গুলের ইশারা করে আবু লাহাব বলল, যাও আমি তোমাকে আজাদ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব সোয়াইবাকে কি করলো? আমাদের নবী জন্ম হয়েছিলেন, সুসংবাদ দিতে গেল, তোমার ভাইয়ের বেটা হয়েছে, আজাদ করে দিল। এই আবু লাহাবকে স্বপ্নতে আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখছেন, জিজ্ঞাসা করছেন খবর কি? দুনিয়াতে তো আল্লাহ আল্লাহ রাসূলের উপর সঙ্গে কুফরি করেছো। আবু লাহাব বলছে, জিজ্ঞাসা করিও না, অবস্থা খুব খারাপ। যতদিন থেকে মরেছি বিভিন্ন আযাবে মুবতালা রয়েছি, কঠিন আযাবে রয়েছি, কিন্তু দুনিয়াতে একটা ভালো কাজ করেছিলাম। যেই দিন রাহমাতুল লিল আলামিন জন্মগ্রহণ করে, তার জন্মের খুশি পেয়ে আমার বাঁধি সোয়াইবাকে আঙ্গুলের ইশারা দিয়ে আজাদ করেছিলাম। প্রত্যেক সোমবারে যখন এই আঙ্গুলকে আমি চুষি, আমার আযাবে কমি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আযাবে কি হয়ে যায়? আর একটু জোরে বলতে হবে, কমি হয়ে যায়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্ম নিয়েছে, আমরা খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে ইন্তিকাল করেছেন। তো বলছে খুশি তো বেজার কেন নয়? নবী জন্ম নিয়েছেন, ইন্তিকাল করেছেন, কষ্টটাও নিতে হবে, দুঃখটাও নিতে হবে, তাই না? কিন্তু মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবী মরা না, নবী হচ্ছে জিন্দা নবী, হায়াতুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদে আবু ইয়ালার মধ্যে সহিহ সনদে বর্ণিত, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আমার আপনার নবী বলছেন, নিশ্চয় আল্লাহ পাকের সমস্ত নবী নিজের কবরে জীবিত, তারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন না? নবীগণ কবরে নামাজ পড়ে। নামাজ পড়বে কে? মরা না জিন্দা? মরা না জিন্দা পড়বে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, মারাতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। আমার আপনার নবী বলেন, মেরাজের রাত্রিতে মুসা নবীর কবরের পাশে দিয়ে গেলাম। তো মুসা নবী নিজের কবরে নামাজ পড়তেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের উপরে কায়েমুন শব্দ আছেন। আমার আপনার নবী বলছেন, মুসা নবীর কবরের পাশে দিয়ে গেলাম। তো মুসা নবী নিজের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়াবে কে? জিন্দা মানুষ না মরা মানুষ দাঁড়াবে? একটু জোরে বলতে হবে। জিন্দা মানুষ দাঁড়াবে। তো নবীগণ নিজের কবরে জীবিত, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই জীবিত নবীর মৃত্যুর দিন পালন করা যাবে না। হ্যাঁ, উনি জন্মগ্রহণ করেছেন, কি বার্তা নিয়েছেন? আনন্দ হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা। এটা মক্কা মদিনাবাসী দের যুগ যুগ থেকে আমল ছিল, 100 বছর থেকে ওখানে বন্ধ করে দেওয়া হয়েছে। তাও কিছুদিন পরে বিভিন্ন মানুষ গিয়ে নবী পাকের দরবারে জমা হয়ে সালাতু সালাম পাঠ করতেন। এই দিনটাতে আনন্দ হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতেন। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখেছেন, আমার কাছে কিতাবটা আছে। ইমাম জালালউদ্দিন সিউতি করেন ব্যক্তিগত মৌলবি না, জিনাকে সবাই মানে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবম শতাব্দীর মুজাদ্দিদ তিনি লিখেছেন, নবী পাকের জন্মের দিনকে কেন্দ্র করে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য ভালো কাজ করা, মানুষকে জমা করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এটা সম্পূর্ণ মুস্তাহাব কাজ, সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পবিত্র 12 রবিউল আউয়ালে আমাদের নবীকে পাঠিয়েছেন। আমার আপনার নবী বলছেন, শুনো, আমি ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়া যখন কাবা ঘরকে নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ আমার বংশতে মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠাও, নবীকে পাঠাও। আল্লাহ পাকের প্রিয় হাবিব বলেন, ওই দোয়াটা কবুল হয়েছিল। আমি ইব্রাহিম আলাইহিস সালামের বংশতে দুনিয়াতে এসেছি। আমার আপনার নবী বলছেন, আমি হচ্ছি ঈসা আলাইহিস সালামের বাশারত। যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের উম্মতকে আমার সুসংবাদ দিয়েছিলেন, একজন নবী আসবেন যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকে যখন তোমরা পাবে, আমার দিন ত্যাগ করে তার কলমা পাঠ করে মুসলমান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার সাহায্য করবে, তার সঙ্গী হয়ে যাবে, তার কথা মোতাবেক চলবে, তার আদেশ মানবে। আমার আপনার নবী বলেন, আমি আমার মায়ের ওই
স্বপ্ন যে আমার মা দেখেছিল আমার জন্মের কালে, তার শিকাম থেকে একটি নূরের জ্যোতি বের হলো, আর যেই জ্যোতিতে শামদাসের বড় বড় বিল্ডিং উজ্জ্বল হয়ে গেল, আর মা আমেনা মক্কায় বসে ওই বিল্ডিং গুলিকে দেখে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিব বলেন, আমার দুনিয়াতে আসা তোমাদের আশা এক না, আমার আশা ভিন্ন। কারণ দুনিয়াতে যখন আমরা আসি, দুনিয়াতে এসে আমাদের লাড় কাটতে হয়, ঠিক না বেঠিক বাবজি? কিন্তু আমার আপনার নবী যখন দুনিয়াতে এসেছেন, লাড় কাটা অবস্থায় দুনিয়াতে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, দুনিয়াতে যখন মানুষ জন্মগ্রহণ করে, মানুষের খাতনা দুনিয়াতে এসে দিতে হয়। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে খাতনা হয়নি, মায়ের পেট থেকে খাতনা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের আশা আমাদের আশা এক নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করবেন। ইমাম সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতের কিতাব খাসাইসুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন, আমাদের নবী যখন দুনিয়াতে জন্মগ্রহণ করবেন, ফেরেশতারাও খুশি, সমুদ্রের মাছও খুশি, গাছ গাছালিও খুশি। আজকে দুনিয়াতে সাধারণ মানুষ না, রহমাতুল লিল আলামিন আসতেছে। ইমাম সিয়ুতি লিখতেছেন, আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, প্রথম আকাশে যাচ্ছেন একটি স্তম্ভ, দ্বিতীয় আকাশে যাচ্ছে একটি স্তম্ভ, তৃতীয় আকাশে যাচ্ছেন একটি স্তম্ভ। আল্লাহ পাকের প্রিয় হাবিব জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন, জিবরিল প্রত্যেক আকাশে একটা করে স্তম্ভ কেন? জিবরিল আলাইহিস সালাম বলছেন, হুজুর আপনাকে যেদিন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, প্রত্যেক আকাশে একটি করে স্তম্ভ দিয়ে প্রত্যেক আকাশকে আল্লাহ পাক আলোকিত করেছিলেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন জন্মগ্রহণ করেছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে ফেরেশতারা কাতার কাতার হয়ে আকাশ থেকে জমিনে অবতরণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।